করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 7। আর ছেলে কোথায়? ছেলে কোথায় গেল? মা এরকম করে কি ভিডিও হচ্ছে? এটা গঙ্গা চ্যানেল। রাস পূর্ণিমার পর যখন গ্রামের বাড়ি থেকে ফিরলাম তখন ভেবেছিলাম যে আবার নবান্নর সময় আসবো বাড়িতে, কিন্তু না, আমরা প্ল্যান করি এক, কিন্তু ওপরওয়ালার পরিকল্পনা বোধহয় অন্যই কিছু ছিল। তো একটা খুব দুঃখের ব্যাপার হয়েছে যে আমাদের প্রিয় সেজ কাকা আর নেই। পূর্ণিমা পুজো সেরে আসার 2 দিন পরই খবর পেলাম। তো আজ হয়ে গেল 10 দিন, সেই জন্য আবার যাচ্ছি গ্রামের বাড়ি। তাড়াতাড়ি করে কাছাকাছি করে সকাল সকাল বেরিয়ে পড়ছি। আমার গ্রামের বাড়ির ব্লগগুলোতে প্রায় সবগুলোতেই সেজ কাকার সঙ্গে সবার দেখা হয়েছে। তো এত খারাপ লাগছে, কিছুই হয়নি, মানুষটা সম্পূর্ণ সুস্থ। ভাত খাওয়া দাওয়া করে শুয়েছিলেন দুপুরবেলা, হঠাৎ একটু কাশি উঠলো আর ব্যাস সব শেষ। আমার ছোট ননদ রানু, ছোট দেওর, যা, সবাই আমরা একসাথে যাচ্ছি বাড়ি। আর জল নয়, না গো, এই মাটির এটা গরম হতে অনেক টাইম লাগে। একজনই ছিল, বলছি তুমি দাঁত বাঁধিয়েছো না, তোমার দাঁতের সেটিং এত ভালো। যে পুকুরে আজ আমরা এসেছি কাজ করতে, তার ঠিক পাশেই আমাদের বাড়িতে যাদের ছাড়া একদম আমরা অচল, সেই পাপিয়া আর ভারতীদির ঘরে এসেছি একটু পাশেই। ওদের আবার বাড়িতে কার্তিক ফেলে গেছে, তো খুব করে ডাকছিল যে একটু এসো কার্তিক ঠাকুর দেখে যাও। কাল কার্তিক মাসের সংক্রান্তি, কার্তিক পুজো হবে। আমরা এক ঘটি করে নিয়ে নিয়ে মাথায় গায়ে দিয়ে দিই। চাঁদুদা আসবে নাকি? চাঁদুদা আসবে? দাঁড়া, আগে জিজ্ঞেস করো। অমেজি এইগুলো করলে আর কিছু ভেতরে ছোঁয়াছুঁই করা যাবে না, না? এইটা করেই চান করে নিতে হবে, আর কিছু ছোঁয়া যাবে না। এই মাটি করেছে। ওদিকে বসো, তোমার তো মাথা ধরে। এটা পরে যাও, রাস্তা ছুটতে নিয়ে যাবে, এটা পরে যাও, তো বাইরে থাকবে। এটা কি ইঁদুরে খেয়ে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ,
এদিকে বসবো? এদিকে বসবে? না, তোমার অসুবিধা হবে তো। আমরা এখন এসেছি ত্রিবেণীতে রাজাঘাট বলে এই ঘাটে গঙ্গা স্নান করতে। ত্রিবেণীর মেইন ঘাট নয় এটা, অনেকগুলো ঘাট আছে ত্রিবেণীর। বালির ঘাটে অনেকবার গেছি। মেইন ঘাটটা একটু বেশি ভিড় থাকে বলে একটু নিরিবিলিতে এই রাজার ঘাটে নিয়ে এসেছে আমাদের টোটো চালায় সেই ভাই, চানু ভাই। এইখানে রাখো না ব্যাগগুলো, এই ব্যাগগুলো রাখো এখানে, গামছাগুলো শুধু বার করো। চেঁচামেচিটাই করছি। ত্রিবেণীতে গঙ্গা স্নান করার পর আমাদের বাড়ি ফেরার পথে এখানে এই খুব বিখ্যাত এক কালী মন্দির, যেটাকে আমরা ডাকাতে কালী বলে থাকি, সেখানে এসেছি একটু পুজো দিয়ে যাব। রঘু ডাকাত বলে এক খুব বিখ্যাত ডাকাত এই মন্দিরে পুজো শুরু করেছিলেন। যখনই আমরা ত্রিবেণীতে চান করতে যাই, ফেরার পথে এখানে অবশ্যই পুজো দিই। জীবন কখনোই কোনোখানে কারোর জন্য থেমে থাকে না। আমরা আবার সবাই নিজের কাজে ফিরব। তবে প্রার্থনা করি কাকা যেখানেই থাকুন খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন আর আমাদের আশীর্বাদ করে যাবেন।